পূর্ণ পুঁথি। শ্রী শ্রী ঠাকুর ভাববাণী বইতে বলছেন, তোমার কি সবকিছু থেকে যাবে? এখানে এসে যে ধরা পড়েছিস। নিত্য পেলে অনিত্য ছুটে যায়। ছুটে যাওয়া দরকার। মাকে আমার জানতে দিস না। জানলে মা পালাবে। মা অন্ধকারে ঢাকা আছে, জানলে চলে যাবে। তোরা ভক্তি পাবি। তোরা ভক্তির অবতার। সংকীর্তন কর, সংকীর্তন প্রচার কর। কীর্তন খুব ভালো জিনিস। কীর্তন মৃগনাভির মতো, পিকুরিক অ্যাসিডের মতো অজ্ঞান ও অবিদ্যা নষ্ট করে দেয়। নাম, নাম, নাম। বিশ্বাস চাইলে বিশ্বাস করতে হয়। যে বলে বিশ্বাস করি না, সে ঘোর অন্ধকারে ডুবে আছে। দেখ, চলে যাব। তোদের একটা গোপন কথা শোনাই, যাদের তোরা চৈতন্য ও নিত্যানন্দ বলে জানিস, তারা বুক ভরা প্রেম নিয়ে অধার্মিকদের পায়ে ধরে তাদের সমস্ত অন্ধকার নষ্ট করে দিয়েছিল। কত অজ্ঞানী জগাইমাধাইকে উদ্ধার করেছিল। আমি যাব, কিন্তু সকলের মধ্যে থাকব। চন্দনচর্চিত নীলকায়া, পীতাম্বর পরা বনমালী, এটা আত্মার চোখে ধরা পড়ে না। সে তো সিংহাসনে ছত্র বিরাজ করে, অনাহত শব্দ গমগম করে বাজে। যীশু খ্রিস্ট, জিসাস, জিসাস, জিসাস। বাজনা বাজাতে বাজাতে যে ফাঁকটা তৈরি হয়, তাই আমি। মহাশূন্যে মিশে যায়। জ্ঞানের সঙ্গে ভক্তি থাকাই ভালো। দেখ, একটা কথা শোন, তোদের এই মহান কার্যক্ষেত্র। তোদের পরমাত্মাকে জিজ্ঞাসা কর, তিনিও বলবেন ভক্তিমিশ্রিত জ্ঞান শেখালে তা নষ্ট হয় না। এই করতে করতে মহাসত্যে পরিণত হবে। দেখ, এ যে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম করলে মন যখন প্রাণে মিশে যায়, তখন জ্ঞান থাকে না, তাই এটা করা দরকার। আমি যাব। দেখ, ওদের বলিস যেন কীর্তনে মেতে থাকে। না হলে আবার সবকিছু এসে ধরবে, নষ্ট করে দেবে। দেখ, ওদের বলিস কীর্তন ছেড়ে দিলে সব এসে ধরে পড়বে। জোর করে কিছু হয় না। সাধনা মানে কীর্তন, অন্য সাধনা নেই। আগে পেকে যা, তারপর যা ইচ্ছে করিস। তোরা যারা শুদ্ধ হচ্ছিস, যারা শুদ্ধ তারা চিরকাল পাকা। দেখ, খাঁটি হতে গেলে পোড়ানো দরকার। কীর্তনের আগুনে সব পুড়ে যায়।